আজ সোনার বুদ্ধিতে প্রাণে বাঁচল কৃষ্ণ। কৃষ্ণ কুন্তলার সব চালাকি ধরে ফেলল। কৃষ্ণ এটা বুঝতে পারে সোনা তার উপরে রেগে থাকলেও সোনা তাকে প্রাণে বাঁচালো। সোনার চোখের ইশারায় সেটা বুঝতে পেরে কৃষ্ণ মনে মনে ভাবে এই সব কথা আমি রূপার আন্টিকে ফোন করে জানাবো। ওদিকে আরেকবার ভেবে দেখে কৃষ্ণ যে না থাক, এই আনন্দের মুহূর্তে আমি রায়কে নিজের করে পাচ্ছি, এই মুহূর্তটাকে আমি নষ্ট করতে চাই না, এই দিকটা আমি নিজেই সামলে নেব। অন্যদিকে দেখা যায় সূর্য, দীপা এবং তার পরিবারের সকলে মিলে রূপার দধিমঙ্গলটা শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় কুন্তলা একটা হলুদের বাটি নিয়ে আসে আর কৃষ্ণের গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করে। কৃষ্ণ রেগে গিয়ে বলে আমি এইসব ন্যাকামি একদম পছন্দ করি না, আর হলুদ তো আমাকে একদম মাখাবে না। তখন কুন্তলা বলে এটা বললে হবে, তুমি আমাকে মানো বা না মানো, আমি তো তোমার মা, তাই আমি চাই আমার ছেলের মঙ্গল হোক। তুমি বিয়ে করতে যাচ্ছ, তোমাকে গায়ে হলুদ তো দিতেই হবে, আর তোমার মাখানো হলুদ চাই তো তোমার বউ রূপাকে মাখানো হবে না, তারপরে তো তুমি বিয়ে করতে যাবে। এটা বললে তখন কৃষ্ণ চুপ করে হলুদটা মাখে এবং সেই হলুদটাকে নিয়ে কুন্তলা রুডির কাছে দেয় আর রুডিকে বলে যাও এবার এই হলুদটা সুন্দর করে সাজিয়ে ও বাড়িতে নিয়ে যাও। দেখা যায় কুন্তলার পাঠানো হলুদ মিষ্টি সবটা নিয়ে রুডির বাবা তার পরিবারের সকলে সেনগুপ্ত বাড়িতে চলে যায় এবং সেখানে গেলে সকলে রুডির বাবাকে অনেক আদর আপ্যায়ন করে এবং তাদের সকলকে মিষ্টি খেতে দিলে দেখা যায় রুডি রূপার পায়ে পড়ে এবং রূপাকে প্রণাম করে বলে তুমি তো সম্পর্কে আমার দিদি হও, তাই তোমাকে একটা প্রণাম করতে চাই। এবং রুডি মনে মনে ভাবে আর তার রূপার পাটা এমনভাবে ধরে রূপার অস্বস্তি হতে থাকে। রুডি মনে মনে বলতে থাকে যে ওই বোকা সোনা আমার টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল তুমি, তোমাকে ফাঁসাতে চেয়েছিলাম কিন্তু তুমি খুব চালাক, তাই তোমাকে তো আমি ফাঁসাতে পারিনি। যাই হোক সোনাকে পেয়েছি, সোনাকে ফাঁসিয়েছি, সোনাকে ফাঁসিয়ে আমার কার্য সিদ্ধি করব। আর তুমিও তো আর একটা দিন পরেই ওই বাড়ির বউ হতে চলেছ, তারপরে দেখবে আমরা তোমাকে কিভাবে লেজে গোবরে করি। রূপার পায়ে বিশ্রীভাবে টাচ করতে থাকে, সেটা দীপা দেখে লক্ষ্য করতে পারে আর রূপার মুখটা দেখে অস্বস্তিতে ভরা। তখন রূপা বলে এখন আমার পায়ের থেকে সরো, আমার ভালো লাগছে না তোমার এইসব। তখন রুডি বলে আসলে অনেক অপরাধ অন্যায় করেছি তো, তাই তোমার কাছে ক্ষমাটাও চেয়ে নিচ্ছি। সেনগুপ্ত পরিবারের সকলে যখন আনন্দে মেতে ওঠে তখন রূপা অন্য মনস্ক হয়ে থাকে। দীপা রূপার কাছে যায় আর বলে রূপা তুই অন্য মনস্ক হয়ে আছিস কেন, তুই আর কোনো কিছু ভাববি না, তুই একটু হাস। এই বলে দীপা বলে তুই হাসলে আমার ভালো লাগে। এটা বলে দীপা যখন চলে যায় তখন রূপা মনে মনে ভাবে কৃষ্ণ তুমি ঠিকই বলেছিলে, ভগবান একদিন আমাদেরকে মিলিয়ে দেবে, আজ সেই দিন এসে গেছে, আমি তোমার কাছে আসতে চলেছি। কিন্তু এত খুশির মধ্যেও আমি কিন্তু সোনার কথা ভুলতে পারছি না, সোনাকে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে। ওদিকে দেখা যায় রুডি বলতে থাকে রূপা তুমি তো সম্পর্কে আমার বড় হও, দিদি হও, আবার বউ দিদিও হতে চলেছ, তাই তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার বোনকে সুখে রাখতে পারি। অন্যদিকে কুন্তলা কৃষ্ণ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর রূপাকে বিয়ে করতে যাবে, সেই সুযোগটার অপেক্ষায় রয়েছে। সেই সুযোগেই কুমারকে এই বাড়ি থেকে বের করবে, এই সুযোগটা কাজে লাগানোর জন্যই এত ঠিকভাবে কৃষ্ণের বিয়েটা হতে দিচ্ছে। কিন্তু কৃষ্ণ, দীপা, রূপা কেউ কিন্তু বোকা নয়, তারাও কিন্তু ভীষণ চালাক। তাই দীপা সমস্ত বিয়ের ভিড়ের মধ্যে নিজের মেয়ের বিয়ে রেখেও সেই কুমারকে ধরতে সেই কুমারের বাড়ি অর্থাৎ কুন্তলার বাড়ি গিয়ে হাজির হবে আর কুমারকে হাতে নাতে ধরবে, সোনার হাত দিয়ে কৃষ্ণের কাছে পাঠায়। সোনাকে দেখতে পেয়ে কৃষ্ণ অবাক হয়ে যায়, কারণ সোনার গলায় এটা কিসের দাগ, এটা তো মনে হচ্ছে ফাঁস আটকে সোনাকে মারার চেষ্টা করা হয়েছে। কৃষ্ণ জিজ্ঞাসা করে সোনা তোমার গলায় এটা কিসের দাগ। সোনা তখন বলতে গিয়েও বলতে পারে না, সে তার পরিবারের কথা ভাবতে থাকে যে কুন্তলা ভীষণ ডেঞ্জারাস, কুন্তলার সব সত্যি যদি আমি সবাইকে জানিয়ে দিই তাহলে ও আমার পুরো পরিবারকে শেষ করে দেবে, এমনকি আমার সব থেকে কাছের মানুষ আমার বাবাকে শেষ করে দেবে। আমি আমার বাবাকে হারাতে চাই না। তাই সেই সোনা কৃষ্ণকে সবটা বলতে গিয়েও বলতে পারলো না। ওদিকে কৃষ্ণ বারবার জিজ্ঞাসা করে সোনা তুমি কিছু বলবে। তখন সোনা ধমক দিয়ে বলে তোমার এত ওদিকে নজর না দিলেও চলবে, আমার কি হয়েছে কি না হয়েছে সেটা আমি নিজে বুঝে নেব। কৃষ্ণ বলে সোনা তুমি না বলতে চাইলেও আমি কিছুটা আঁচ করতে পারছি, তোমার সাথে এরা যা করছে সেটা ঠিক করছে না। কৃষ্ণ বলে এদের এই বাড়াবাড়িটা খুব শিগগিরই বন্ধ করে দিতে হবে। দেখতে দেখতে রাত হয়ে যায় আর বিয়ের সময়টা চলে আসে। ওদিকে কৃষ্ণ রেডি হয়ে বিয়ে করতে বেরোবে, ঠিক তখনই দেখা যায় দীপাও কিন্তু সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপা সেই কুন্তলার বাড়ির বাইরে এসে অপেক্ষা করতে থাকে আর কৃষ্ণের সাথে ফোনে যোগাযোগ করতে থাকে। কৃষ্ণ বলে আন্টি আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, এই দিকটায় এখন আপনাকে সামলে রাখতে হবে। তো বন্ধুরা এই সুযোগে দীপা কুমারকে ধরে ফেলুক, তোমরাও এমনটা চাও তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী আপডেটগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।